হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগত আজকের নোটিফিকেশন শোতে। আমি সুমিত স্যার চলে এসেছি তোমাদের কাছে সোম থেকে শনি। তোমরা জানোই প্রত্যেক দিন বিকেল 4টে তোমাদের জন্য হাজির নিয়ে থাকি নতুন নোটিফিকেশন কিছু এসছে কিনা তার সেটা নিয়ে। একটাই উদ্দেশ্য, তোমরা যে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস করছো বা নিজেরা পড়াশোনা করছো, এই পড়ার ফাঁকে কোনো নোটিফিকেশন তোমার হাত থেকে যাতে বেরিয়ে না যায়, তুমি যাতে অজান্তে বলতে না পারো স্যার এটা তো জানলামই না, যদি জানতাম তাহলে ফিল আপ করতে পারতাম। তো এই যে বিষয় যারা অসুবিধা হয় বা যারা জানতে পারি না অনেক সময়, তাদের জন্য আমি কিন্তু এই নোটিফিকেশন শোটি নিয়ে আসি সোম থেকে শনি প্রত্যেক দিন বিকেল 4টেতে। তাই আজকেও যথাযথ তোমাদের কাছে হাজির আমি নোটিফিকেশন শোটি নিয়ে। তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো, তাই একটু কাইন্ডলি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা এই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা রেগুলার পড়াশোনা করছো, সবার সঙ্গে মিলে পড়াশোনা করছো, প্রত্যেকের কাছে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও প্লিজ। ওকে, নেক্সট, তোমাদের সুবিধার্থে নোটিফিকেশনের পিডিএফ দেওয়ার জন্য একটা গ্রুপও তৈরি করা হয়েছে। যদিও আমি সেই গ্রুপে বিভিন্ন ক্লাসের লিঙ্কও তোমাদের দিই, যাতে তোমরা নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করতে পারো। তাই তোমাদের মধ্যে যারা যারা আজকের এই নোটিফিকেশনের পিডিএফ নিতে চাও, তারাও কিন্তু গ্রুপে চলে আসতে পারো। ঠিক আছে, নাম্বার তোমরা সবাই জানো, হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেখানে টাচ করে গ্রুপে জয়েন করতে পারবে। ঠিক আছে, নাম্বার 8013492626। তো চলো আজকে আমরা বলবো আজকে নোটিফিকেশন শোতে আমি কি নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের ফিশারি অফিসার্স নিয়োগ। ঠিক আছে, বহুদিন পর পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগে আমরা দেখতে পেয়েছি যে ফিশারিজ, ঠিক আছে, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স, ঠিক আছে, ফিশিং হারবারে কাজ করার জন্য বেশ কয়েকজন অফিসার নিযুক্ত করা হচ্ছে। তবে এই যে মানে চাকরির পরীক্ষাটা সবাই যে দিতে পারবে এটা কিন্তু নয়, কারণ বুঝতেই পারছো এটা একটা স্পেসিফিক পোস্টের জন্য বা স্পেসিফিক একটা মানে কি বলবো ক্রাইটেরিয়ার পরীক্ষা, সুতরাং স্পেসিফিক ক্রাইটেরিয়াও কিন্তু এখানে দরকার হবে। তাই সবার জন্য এটা নয়, যারা যারা ফিশারি সায়েন্সের ডিগ্রি কোর্স করেছো তারা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে এই সুন্দর একটি চাকরির পরীক্ষায় তোমরা কিন্তু বসতেই পারো। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব সেই চাকরির পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা, বয়স, ফর্ম ফিল আপ এবং সম্পূর্ণ ডিটেল আমাদের পেপারগুলোতে কি বেরিয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করবো। তাই চটজলদি লাইক এবং শেয়ার এটা কিন্তু চটজলদি করে দাও। চলো, তো কি আছে দেখিনি। পশ্চিমবঙ্গ সরকারের এই যে ডিপার্টমেন্ট, ঠিক আছে, ফিশারিজ ডিপার্টমেন্ট, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা রিক্রুটমেন্ট অ্যানাউন্স হয়েছে, যেখানে আমরা ফিশারিজ, ঠিক আছে, অ্যাকোয়াকালচার, ঠিক আছে, অ্যাকোয়াটিক রিসোর্স, ফিশিং হারবারে কাজের জন্য বেশ কিছু অফিসার নেওয়া হচ্ছে। ফিশারি এক্সটেনশন অফিসার অথবা তোমার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার হিসাবে মাত্র 81 জন। দেখো এটা ছোট্ট একটি পোস্ট, মানে ছোট্ট একটা জায়গা, সেখানে মানে 81টা মানে অনেক অনেক বেশি পোস্ট এটা। ঠিক আছে, তো 81 জন লোক নেওয়া হচ্ছে। দেখো প্রথমেই যদি ভাবো যে মাত্র 81 জনের জন্য পরীক্ষা দেব, তাহলে সেটা কিন্তু তুমি পিছিয়ে এলে। ঠিক আছে, 81 জনের জন্য বহু ছেলে মেয়ে পরীক্ষা দেবে। আর এখানে মাথায় রাখবে এটা যেহেতু একটা স্পেসিফিক জায়গা, সুতরাং তোমাদের পরীক্ষা দিতেও সুবিধা হবে। সবাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না, আগে থেকেই কিন্তু বলছি। তাহলে কি কি যোগ্যতা লাগবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য, চলো দেখে নি। যোগ্যতা যদি দেখি তাহলে ফিশারি সায়েন্সে ডিগ্রি কোর্স পাশ করে থাকলেই তুমি কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। তবে এখানে একটু লেজুর দেওয়া আছে। কি সেটা, যে তুমি যদি ফিশারি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ করে থাকো এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমাকে অগ্রাধিকারও দেওয়া হবে। তো এরকম কিছু বলা হচ্ছে, বা হলে ভালো হয়, অগ্রাধিকার বলবো না, দিলে হলে ভালো হয়, এই কথাটা কিন্তু বলা হয়েছে। সুতরাং যদি তুমি ফিশারি সায়েন্সের ডিগ্রি পাশ করে থাকো, পড়ছো এরকম নয়, পাশ করে থাকতে হবে, ছেলে মেয়ে উভয়ই এই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু করতে পারো। তবে যদি একটু সংশ্লিষ্ট বিষয়ে যদি তোমাদের একটু অভিজ্ঞতা থাকে, তাহলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে, এটাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে বয়স কত হতে হবে, এবার চলে আসি বয়স।
বয়স যদি দেখি তাহলে সেটা 32 বছর বয়সের মধ্যে, এটা জেনারেলদের জন্য। আর যারা এসসি বা এসটি বা ওবিসি আছো তো বা প্রতিবন্ধী ক্ষেত্রেও কিন্তু বয়স অ্যাজ ইউজুয়াল সরকারি নর্মস অনুসারে যতটা ছাড় দেওয়া হয় 3 বছর 5 বছর সেটা কিন্তু তোমরা পাবে। আর এখানে আমি 32 বছর জেনারেল ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র লিখেছি। বয়স ক্যালকুলেশন করবে কবে থেকে? বয়স ক্যালকুলেশন করতে হবে 1 জানুয়ারি 2024 হিসাবে, ঠিক আছে? 1 জানুয়ারি 2024 বয়সটা কত দাঁড়িয়েছে তার উপরে বেস করে তুমি কিন্তু এখন এই এপ্রিলে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এপ্রিল পর্যন্ত নয়, কিন্তু এখানে পরিষ্কার মেনশন করা হয়েছে 1 জানুয়ারি 2024, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসি চাকরি বাকরি, তো তোমার ফর্ম ফিল আপ তো বুঝেই গেলে, ফর্ম ফিল আপ কোথা থেকে করবে দেখাচ্ছি। তার আগে এই যে পোস্টার জন্য কত স্যালারি তোমাকে দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে। মূল মাইনে কত? মূল মাইনে হচ্ছে 15,600 থেকে 42,000 টাকা, ঠিক আছে? এবং তার সঙ্গে গ্রেড পে, ঠিক আছে, গ্রেড পে দেওয়া হচ্ছে কত? 5,400 টাকা গ্রেড পে দেওয়া হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সুন্দর একটি চাকরির পরীক্ষা, কিন্তু স্পেসিফিক, বারবার বলছি, স্পেসিফিক কয়েকজনই বা যারা এই ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত তারাই একমাত্র কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, বাদ বাকিরা কিন্তু পাচ্ছ না। কিন্তু যথেষ্ট সুখের চাকরি, ভালো চাকরি কিন্তু এটা, ঠিক আছে? তো প্রার্থী বাছাই করবে কে? প্রার্থী বাছাই করবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? অর্থাৎ পিএসসি এই পরীক্ষাকে কন্ডাক্ট করবে, ঠিক আছে? তো দরখাস্ত কবে পর্যন্ত তোমার নেওয়া হবে? দরখাস্ত নেওয়া হচ্ছে 13ই মে পর্যন্ত, অর্থাৎ 13ই মের আগে তোমরা কিন্তু দরখাস্তটা সেরে ফেলবে, ঠিক আছে? ওখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, মানে হচ্ছে ক্রাইটেরিয়া মানে হচ্ছে ছবি কতটা বড়, মানে কত সাইজের লাগবে, সিগনেচার কত সাইজ লাগবে, যেমন পিএসসির অ্যাজ এ নর্মস অনুসারে থাকে, তোমাদের সেটা কিন্তু দেখে নিতে হবে। আর এর জন্যই তোমাদের কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে হবে। আর ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ যে psc.gov.in, psc.gov.in এই ওয়েবসাইটটা যাও, সেখানে তুমি দেখতে পাবে নোটিফিকেশনের জায়গায় ফিশারির নোটিফিকেশনটাকে ব্লিঙ্ক করছে, নিউ বলে ব্লিঙ্ক করছে, সেখানে টাচ করে তুমি এর ক্রাইটেরিয়া গুলো প্রত্যেকটা জেনে যেতে পারো, ঠিক আছে? তবে এই যে তুমি আবেদন করছো 13ই মে পর্যন্ত যে আবেদন করছো, তার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে একটা ফিস দিতে হচ্ছে। তবে সবার জন্য নয়, এটা জেনারেলদের জন্যই শুধুমাত্র ফিসটা লাগবে, তাছাড়া কিন্তু আর কারো লাগবে না। পরীক্ষার ফিস কত? জেনারেল ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 210 টাকা কিন্তু ফিস লাগছে। তবে তপশিলি, প্রতিবন্ধী এদের কারো কিন্তু একটাও টাকা লাগবে না, অর্থাৎ ফ্রি অফ কস্ট তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার এই যে ফিস, এটা জমা দেওয়ার ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া বলা হয়েছে, নয় তুমি অনলাইনে সাবমিট করো, নয় তুমি কোনো ব্যাংকে গিয়ে সেই ব্যাংকে মানে জমা দিয়ে, মানে পিএসসির একটা বলাই আছে, সেখানে জমা দিয়ে সেই চালানটাকে সাবমিট করতে পারো। তো এই ক্রাইটেরিয়াতে তুমি ফর্মগুলো ফিল আপ করতে পারবে, ডিটেল নোটিফিকেশন দেখতে পাবে, কে পরীক্ষা নেবে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, A to Z আমি তোমাদের কাছে বললাম। তাই তোমাদের মধ্যে যারা এই চাকরিটি বা এই স্পেসিফিক ফিশারি সায়েন্সে ডিগ্রি কোর্স করেছো, তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটা কিন্তু বসবে। এবং তোমরা স্বাভাবিক, যখন ফিশারি সায়েন্সের ডিগ্রি কোর্স করছো তখন তোমরা এই পরীক্ষারই কিন্তু স্বপ্ন তোমাদের কাছে রয়েছে বলেই তোমরা এই স্পেসিফিক ডিপার্টমেন্টে এসছো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের নোটিফিকেশন নিউজ, ঠিক আছে? তোমাদের মধ্যে যারা যারা এটাকে অ্যাপ্লাই করতে চাও তোমরা করে দিতে পারো। যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে এই ডিপার্টমেন্ট থেকে, তো অবশ্যই তোমরা এই যে ভিডিওটা ডেসক্রিপশন বক্স আছে সেখানে তোমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু লিখতে পারো, ঠিক আছে? আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আর যারা এই পিডিএফটা বা এই ফিশারি পিডিএফটা, তোমরা নোটিফিকেশনের পিডিএফটা পেতে চাও, তারা অবশ্যই নোটিফিকেশন গ্রুপে জয়েন করবে। নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। তুমি লিঙ্কে টাচ করে জাস্ট তুমি কিন্তু গ্রুপে চলে আসতে পারো, যেখানে আমি পিডিএফ এবং লিঙ্ক দুটোই প্রোভাইড করব। নাম্বারটা লিখে নাও, নাম্বারটা হচ্ছে 8013492626 এই নাম্বারে, ঠিক আছে? তো প্রত্যেকে চলে এসো। এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, আড্ডা 247 বেঙ্গলি, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন করতে পারো। ওকে, তো চলো শেষ করছি তাহলে আজকে নোটিফিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ এবং প্রত্যেকে বেস্ট অফ লাক। যদি সেশনটা তোমার ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে তুমি লিখতে পারো।
আর যারা এই রকমই নোটিফিকেশন শো প্রত্যেক দিন নোটিফিকেশনের আকারে পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবে, কারণ মাথায় রাখবে সাবস্ক্রাইব করা থাকলে তুমি ভুলে গেলেও ইউটিউব তোমাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে মনে করিয়ে দেবে যে আজকের নোটিফিকেশন কিন্তু এই এলো। তাই যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তো আজকে সেশন এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন নোটিফিকেশন শো নিয়ে। ভালো থেকো, বেস্ট অফ লাক, মন দিয়ে কিন্তু পড়তে থেকো। থ্যাংক ইউ।